আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এখানে আমি 3 মাস বয়সের বাচ্চার জন্য জুতোর সোল তৈরি করেছিলাম। এটা অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। এখন জুতোর সোলের উপরের অংশটা কিভাবে করতে হয় সেটাই দেখাবো। কাজ করার জন্য কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm, একটা কেজি নিয়ে নিয়েছি এবং উল সুতো নিয়ে নিয়েছি। আপনারা যে কালার দিয়ে বানাবেন সেই কালারের সুতো নিয়ে নেবেন। তো যে জায়গা থেকে কাজটা শেষ করেছিলাম সেই জায়গা থেকে কাজটা শুরু করব। এখানে দেখুন, এই যে দুটো করে চেনের লুপ আছে, নিচের দিকে যে লুপটা থাকবে সেই একটা লুপের ভিতরে কুশি কাটার হুকটাকে দিয়ে এখন আমি কাজটা শুরু করব। তো এভাবে করে সুতোটা নিয়ে এখানে আমি চেন করে নিব। 1 2 3, আমি এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন পরের যে ঘরটা আছে দেখুন, এই যে একটা চেন, এই একটা চেনের ভেতর দিয়ে এখানে আমি আরও একটা ডাবল কুশি করে নিব এবং কাজের ভেতর দিয়ে সুতোটা নিয়ে নিচ্ছি। যতটুকু সুতো বেঁচে যাবে সুতোটা আমি কেটে দিব। তো পরের যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়েও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে আবারও একটা ডাবল ক্রোশে করতে হবে। একটা চেনের ভেতর দিয়ে এখানে কিন্তু ডাবল ক্রোশেটা করতে হবে। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়েও আমি একটা ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট লুপের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে। জুতোর সোলের উপরের অংশটা আমি কিন্তু শুরু করলাম। তো ফার্স্ট রাউন্ডের কাজ হলো প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল ক্রোশে করতে হবে এবং এখানে কিন্তু দুটো চেন আছে, উপরের চেন দিয়ে করবেন না, নিচের যে লুপটা এই লুপের ভেতর দিয়ে কাজটা করে নেবেন। যারা একেবারে নতুন আছেন স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে কাজটা আপনারা শিখে নিতে পারবেন। প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে এখন আমি একটা একটা করে এখানে ডাবল ক্রোশে করে নিব। তো এখানে দেখুন, আমি কিন্তু স্কিপ না করেই পুরো রাউন্ডটিতে একটা একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। স্কিপ করলে অনেক আপুরাই বুঝতে পারে না, তার জন্য এখানে আমি স্কিপ ছাড়াই আজকের এই রাউন্ডটা কমপ্লিট করব। যারা আমার ভিডিওটা প্রথম প্লে করেছেন, এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি, আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে নেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনটা। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো এখানে যেন একটি ঘরও বাকি না পড়ে, বাদ না পড়ে, এই কাজটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই সুতোটা নিচের দিক থেকে দিয়ে দিবেন, আমি ফিনিশিংটা পরে দিয়ে নেব, এখন দিতে গেলে আবারও লেট হয়ে যাবে। এজন্য আমি নিচের দিক থেকে পরবর্তীতে কাজটা কমপ্লিট করে নিব। এখন আমি একটা একটা করে প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে ডাবল কুশি করে নিচ্ছি। তো প্রায় কিন্তু রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। রাউন্ডটা কমপ্লিট করতে আমার এখানে 3 মিনিট সময় লেগেছে, আর স্কিপ করে দেখালে কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যেত। তো অনেকে বুঝতে পারে না যে আসলে কাজটা কেমনভাবে করতে হয়, বিশেষ করে নতুনদের সমস্যা হয়। তো এখন আমি এখানে আর 2টি ঘর বাকি আছে, 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিব। দেখুন প্রত্যেকটি ঘরে কিন্তু আমি একটা একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন ফার্স্ট আমি যে 3টি চেন করেছিলাম 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। জয়েন করার পরে এখন আমি এখানে হোয়াইট কালারের সুতোটা জয়েন করে নিব। তো সুতোটা দেখুন এভাবে করে নিয়ে এই সুতোটার ভেতরে দিয়ে দিলাম। এখানে দেখুন আমার জয়েনটা হয়ে গেল। এখন এখানে আমি 3টি চেন করব এবং চেনের ভেতর দিয়ে নিচের যে সুতোটা, এই সুতোটা এভাবে করে দিয়ে নেব। তো এখানে আমি দেখুন 3টি চেন করে নিলাম। তো
তো 3টি চেন করার পরে এখন আমি কিন্তু এভাবে করে একটু কাজটা ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এই যে নিচের যে ডাবল কুশিটা আছে, এই ডাবল কুশির উপর দিয়ে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি এবং এই যে সুতোটা আমি এভাবে করে ভিতর দিয়ে দেবো। আমি এখন কাটবো না, কাটলে কিন্তু পরবর্তীতে জুতোটা যখন কাচা ধোয়া করবেন তখন কিন্তু খুলে যাবে। এজন্য এভাবে করে সুতোটা একটু বেশ কিছু যত সময় পর্যন্ত সুতোটা শেষ না হয় তত সময় পর্যন্ত এভাবে করে ডাবল কুশির উপর দিয়ে একটা ডাবল কুশি করব, নিচে দিয়ে একটা ডাবল কুশি। দেখুন এভাবে করে উপর দিয়ে একটা ডাবল কুশি করলাম, নিচে দিয়ে একটা ডাবল কুশি করে সুতোটা আবার নিচের দিকে দিয়ে দিলাম। এখন উপরের দিকে ডাবল কুশি করলাম, নিচের দিকে এভাবে করে কুশি কাটার হুকটাকে দিয়ে সুতোটা বের করে নিয়ে এখানে আমি আবারও একটা ডাবল কুশি করলাম, দিয়ে এখন সুতোটা আবারও ভিতর দিয়ে দেবো। দিয়ে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতর দিয়ে সুতোটা এভাবে করে বের করে নিয়ে এসে একটা ডাবল কুশি করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের নিচের দিক থেকে এভাবে করে আবারও আমি একটা ডাবল কুশি করে নিব। তো এ রাউন্ডটা মূলত এটাই হবে, উপর দিয়ে একবার ডাবল কুশি, নিচে দিয়ে একটা ডাবল কুশি, এর ফলে সুন্দর কিন্তু একটা ডিজাইন হবে। দেখতেই পারছেন অনেক সুন্দর কিন্তু হচ্ছে। এবং এখানে সুতো, এখন যে সুতোটুকু আছে এই সুতোটুকু আমি কেটে দেব। এবং এখানে দেখুন এরকম সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন হচ্ছে। এখন আমি নিচের দিক থেকে এভাবে করে কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে আবারও একটা ডাবল কুশি করে নিলাম। এখন উপরের দিক থেকে আবারও কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে একটা ডাবল কুশি করে নিলাম। এভাবে করে এ রাউন্ডটা কন্টিনিউ করতে হবে। উপর দিয়ে একবার ডাবল কুশি, নিচের দিক থেকে একটা ডাবল কুশি। দেখুন এভাবে করে কাজটা আমি কমপ্লিট করে নিচ্ছি। উপর দিয়ে একটা ডাবল কুশি, নিচের দিক থেকে একটা ডাবল কুশি, উপরের দিক থেকে একটা ডাবল কুশি, নিচের দিক থেকে একটা ডাবল কুশি। তো প্রিয় ভিউয়ার্স, কুশি কাটার অনেক ধরনের, অনেক সুন্দর সুন্দর অনেকগুলো জুতোর ডিজাইন অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে এবং খুবই সুন্দরভাবে কিন্তু আমি বুঝিয়েছি যে কিভাবে আপনারা কাজটা করবেন, কোন সুতো নিয়ে কাজ করবেন, হুকের সাইজের নাম্বার সহ ডিটেলসে কিন্তু আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করেছি। তো আপনারা সেখান থেকেও নতুন নতুন ডিজাইন পেতে পারেন। আর আমি কিন্তু অলরেডি জুতোর কাজ শুরু করে দিয়েছি, অনেকগুলো জুতোর ডিজাইন আবারও নতুনভাবে কাজ শুরু করলাম। তো সবাই সঙ্গেই থাকবেন, ভালোবাসা দিবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন, তাহলে কিন্তু নতুন নতুন ডিজাইন আপনারাও পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু সহজে কাজগুলো করে নিতে পারবেন। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের বারবার সার্চ দিয়ে খুঁজে আনতে হবে না। তো এখানে আমি কথা বলতে বলতে রাউন্ডটা প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট করে নিয়েছি। তো আমি এ রাউন্ডটা কমপ্লিট করে দেখাবো যে জুতোর শেপটা কেমন হচ্ছে। 3 মাস বয়সের বাচ্চার জন্য একেবারে পারফেক্ট একটা জুতো। অনেক আপুরে কমেন্ট করে যে আপু জুতোর সোলের উপরের অংশটা দেখান। তো অলরেডি কিন্তু অনেকগুলো জুতোর উপরের অংশটা কিভাবে কাজ শুরু করতে হয় আমার চ্যানেলে আপলোড করা আছে, একটু প্লে লিস্ট দেখে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। আমি চেষ্টা করি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো এখন আমি উপর দিয়ে একটা ডাবল কুশি করে নিলাম। এখন নিচের যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে আবারও একটা ডাবল কুশি করতে হবে। আর 2টি ঘর এখানে বাকি আছে, একটা উপর দিয়ে ডাবল কুশি, একটা নিচের দিক থেকে ডাবল কুশি করে নিতে হবে। তো জুতোর কাজ কিন্তু একটু সময় লাগে, যেহেতু সুতোর কাজ একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে করতে হয়। যদি স্কিপ করি সেক্ষেত্রে অনেকে বুঝতে পারে না, আবার দ্রুত করলেও বুঝতে পারে না। এজন্য কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে স্লোলি কাজটা দেখানোর জন্য। এখানে দেখুন ওপর নিচে করে কমপ্লিট করেছি। এখানে নিচের দিকে একটা, উপরের দিকে একটা। এখন এই যে পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে এখন আমি নিচের দিক থেকে কাজটা কমপ্লিট করলাম। এখন আর একটা ঘর বাকি আছে, দেখতেই পাচ্ছেন। এখন এই যে ঘরটা, এখানে এভাবে করে, এটা হলো জয়েন্টের অংশ, এজন্য এখানে উপর দিয়ে কাজ করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম
এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে। তো জয়েন্টের পালা শেষ। এখন আমি নিচের দিকে যে সুতোটা, এই সুতোটা কিন্তু আমি না কেটে কাজ করছি। এখন এভাবে করে টাইট করে এভাবে করে নিচের সুতোটা টান দিলেই কিন্তু এটা আবারও গিটের মতো হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু বারবার সুতো কাটার কোনো ঝামেলা থাকে না। এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। আর এখন দেখব যে এই প্যাটার্নটা কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কিউট হতে কিন্তু শুরু হয়েছে। কয়েকটা রাউন্ড করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন হচ্ছে। তো আজ এ পর্যন্তই। নেক্সট পার্ট খুবই দ্রুত আপনাদের মাঝে নিয়ে আসবো। সে পর্যন্ত সঙ্গেই থাকবেন।